তাহলে দেখো এবার আমরা এর আগে কিন্তু পড়ছিলাম ভিটামিন, তাই না? ভিটামিন কয় প্রকার খেতে পারবে? ভিটামিন কয় প্রকার? 2 প্রকার। আর ভিটামিন সম্পর্কে সব কিছু জেনে নিলাম, ভিটামিন উৎস, ভিটামিন খেলে কি কি হবে, ভিটামিন না খেলে কি কি হবে তার সম্পর্কে আমরা কিন্তু জেনে গেছি। এবার যেমন আমরা কিছু খনিজ মৌল রয়েছে, কিছু আমাদের খনিজ মৌল রয়েছে তার সম্পর্কে কিন্তু জানবো। আমাদের দেখো খনিজ মৌল কিন্তু আমি এখানে 6টা দিয়েছি, হ্যাঁ, আরো কিন্তু খনিজ মৌল রয়েছে। যদি কোশ্চেন আসে দুটি খনিজ মৌলের নাম লিখো, আমরা কি লিখবো? ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, লোহা, আয়োডিন। এগুলো কিন্তু কি বলতো? খনিজ মৌল। এগুলো কিন্তু ভিটামিন না, এগুলো কি বলতো? খনিজ মৌল। যদি কোশ্চেন আসে দুটি খনিজ মৌলের নাম লিখো, তাহলে আমরা এগুলো কিন্তু অ্যানসার করে লিখবো। ওকে, তাহলে এই খনিজ মৌলগুলো খেলে বা এগুলো খনিজগুলো আমাদের প্রাণী থেকে কোথা থেকে পাওয়া যায় আর উদ্ভিদের মধ্যে কোথা থেকে পাওয়া যায় সেটা কিন্তু দেখবো আমরা। প্রথম দেখো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের উৎস কি, মানে ক্যালসিয়াম কোথা থেকে পাওয়া যাবে? দেখো আমাদের প্রত্যেকটা মানবদেহ প্রাণীর মধ্যে ক্যালসিয়াম থাকা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা বুঝি না, দেখবো অনেকে কিন্তু লোক ক্যালসিয়ামের ওষুধ খায়, এক্সট্রা ভাবে কিন্তু ক্যালসিয়ামের কি খায় বলতো? ওষুধ খায়। আমাদের দেহের মধ্যে কিন্তু অতিরিক্ত ক্যালসিয়ামের খুব দরকার একেবারে। ক্যালসিয়াম না থাকলে আমাদের কি হবে? হাত পা ব্যথা করবে, তাড়াতাড়ি কি বলতো আমাদের অস্থি বাড়তে কি ভালো মতন চলতে পারবো না, ভালো সবল বা শক্তি পাওয়া যাবে না। তো ক্যালসিয়াম অপরিহার্য। এই ক্যালসিয়ামটা পাওয়া যাবে কোথা থেকে? ওষুধ না খেয়ে আমরা কোথা থেকে পাবো? আমরা বেশি পরিমাণে কি খাবো? দুধ খাবো। বেশি পরিমাণে কি খাবো? তবে কি খাবো? মাছ। কি খাবো? লেবু। তবে কি খাবো? পেয়ারা। এই সমস্ত যদি খাবারগুলো আমরা রীতিমতন বা রুটিন অনুযায়ী মানে খাই, তাহলে কি বলতো? আমাদের কিন্তু ক্যালসিয়ামের অভাব হবে না। এই ক্যালসিয়ামের থাকলে বা ক্যালসিয়াম থাকলে আমাদের কি কি ক্ষতি হতে পারবে না, বা ক্যালসিয়ামের কাজ কি? 1 নাম্বার, দাঁত ও অস্থি গঠনে কি করে? সাহায্য করে। দাঁতটাকে ঠিক রাখবে। অস্থি মানে কি? হাড় বা পিছগুলো রয়েছে সেটা কি করবে? শক্ত করতে সাহায্য করবে। 2 নাম্বার, রক্ত তঞ্চনে কি করবে? সাহায্য করবে। আমাদের মানবদেহে কিন্তু রক্ত থাকে, সেটা কি করবে? তঞ্চনে কি করবে? সাহায্য করবে। নেক্সট দেখবো আমরা ফসফরাস। ফসফরাস কি নাকি? পি। এই ফসফরাসটা আমরা দেখবো কোথায় কোথায় পাওয়া যায়। 1 নম্বর কি? মাংস। 2 নম্বর কি? মটরশুঁটি। 3 নম্বর কি? শাকসবজি। তাছাড়া দুধ, যে মাংস থেকে পাওয়া যাবে ফসফরাস। এর কাজ কি? 1 নম্বর কি? পেশি সংকোচনে সাহায্য করে। পেশি সংকোচন করে সাহায্য করে। নেক্সট দেখবো আমরা কি? সোডিয়াম। সোডিয়াম সংকেত কি? Na। এটা পাওয়া যাবে কি? খাদ্য লবণ। আমরা বাড়িতে লবণ খাই, সেখানে কি পাওয়া যাবে? সোডিয়াম পাওয়া যাবে। দুধ, মাছ, মাংস থেকে কিন্তু আমাদের কি পাওয়া যাবে? সোডিয়াম কিন্তু পাওয়া যাবে। কাজ কি? প্রধান কাজ হচ্ছে কি? হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড মানে কি? হার্ট বা হৃদয় বা আমাদের কি ধাক করে না, সেটা সংকোচনে সাহায্য করবে কি? আমাদের সোডিয়াম। দেহের কি হবে? জলের পরিমাণ কি হবে? দেহের জলের পরিমাণ কি হবে? স্বাভাবিক রাখবে। কোশ্চেন আসবে দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে কোন খনিজ লবণ? সোডিয়াম। নেক্সট হলো কি? আমরা পটাশিয়াম। পটাশিয়াম কোথা থেকে পাওয়া যাবে? শাকসবজি, দুধ, ডিম, মাংস থেকে পাওয়া যাবে কি? আমাদের এই পটাশিয়ামের কাজ কি? স্নায়ু কোষ করবে গঠনে সাহায্য করে। কোশ্চেন আসবে স্নায়ু কোষ গঠনে সাহায্য করে কোন খনিজ লবণ? পটাশিয়াম। তাছাড়া হৃদ স্পন্দন নিয়ন্ত্রণ করে কে? পটাশিয়াম। আমাদের হৃৎপিণ্ড বুঝলা, এই হাতের মধ্যে কিন্তু দেখবে একটা সুন্দর একটা নার্ভ কিন্তু আমাদের মিনিটে 72 বার কি হবে তো? ধক 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 করবে। ওকে, নেক্সট আমরা কি? লোহা। সেটা আমরা কি লোহা খাবো? ওই লোহা না, আমাদের এই খনিজের মধ্যে কিন্তু লোহা পাওয়া যাবে। সেই লোহা কত পাওয়া যাবে? মাছ, মাংস, ডাল থেকে। ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি পাওয়া যাবে তো? লোহা। লোহা পাওয়া যাবে। এর কাজ কি? হিমোগ্লোবিন। রক্তের মধ্যে কিন্তু পাওয়া যাবে। হিমোগ্লোবিন থাকায় রক্ত রঙ আমাদের কি বলতো? লাল রয়েছে। এই হিমোগ্লোবিনের উপাদান হিসেবে কাজ করে। দুই নম্বর কি? O2 অর্থাৎ কি? অক্সিজেন পরিমাণে সাহায্য করে। কোশ্চেন আসবে অক্সিজেন পরিমাণে সাহায্য করে কোন খনিজ লবণ? লোহা। নেক্সট দেবো কি? আয়োডিন। নেক্সট দেবো কি? আয়োডিন। কোথায় পাওয়া যাবে? সামুদ্রিক মাছ থেকে বা সামুদ্রিক মাছ থেকে আমাদের কি পাওয়া যাবে? এই আয়োডিন পাওয়া যাবে। তাছাড়া সামুদ্রিক লবণ থেকে কি পাওয়া যাবে? আমাদের আয়োডিন পাওয়া যাবে। এর কাজ কি? থাইরক্সিনের উপাদান গঠনে সাহায্য করে। থাইরক্সিন উপাদান কি হবে? গঠনে কি হবে? সাহায্য করবে। 2 নাম্বার কি? দেহের যে আমরা বৃদ্ধি হচ্ছে বা গ্রোথ হচ্ছে সুন্দর করে, সেটা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে কি? আমাদের এই আয়োডিন। তাহলে আমাদের কি সামুদ্রিক মাছ বেশি বেশি করে খেতে হবে, সামুদ্রিক লবণ আমাদের কি বেশি বেশি খেতে হবে, তাহলে আমাদের কি বলতো? দেহের বৃদ্ধি কিন্তু ঠিকঠাক আমাদের কিন্তু হবে। তাহলে এই জন্য আমাদের খনিজ লবণগুলো, এই খনিজ লবণের নামগুলো, খনিজ লবণের উৎস, আমাদের কি খনিজ লবণের কাজ, ভালো করে পড়ো এবং খাতার মধ্যে টুকে নাও।